নমস্কার, কেমন আছেন সবাই? দিনলিপির আরেকটি দিনে আপনাদের স্বাগত জানাই। তুলসী মঞ্চের তুলসী গাছটা দেখুন, কি সুন্দর ঝোপালো। বাড়িতে নাকি তুলসী গাছের বৃদ্ধি হলে সেখানে নাকি নারায়ণ থাকেন। তা প্রচুর পরিমাণে তুলসী গাছ হয়েছে আর বেশ ঝোপালো। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে চায়না টগর। বাড়িতে ঢোকার দুধারে এই চায়না টগরগুলো লাগানো হয়েছে। আর এই গাছগুলো জানেন তো, কাটাই ছাঁটাই না করলেও এত সুন্দর একটা শেপ নেয়, দেখতে কিন্তু দারুণ লাগে। একটি বেল গাছও রয়েছে। বাড়ির ফুল, তুলসী পাতা, বেলপাতাই পুজো হয়ে যায়। এটি আমার ভাইয়ের বাড়ি। আর এখানে সবজি, ফলমূল কোনো কিছুরই অভাব নেই। ছোট্ট একটি পেয়ারা গাছে এত সুন্দর পেয়ারা ফলেছে, হাত দিয়ে ধরছি আর ছোটোবেলার কথা মনে পড়ছে। ছোটোবেলায় এরকম ছোট ছোট পেয়ারা গাছ থেকে পেয়ারা অর্ধেকটা কামড়ে খেয়ে অর্ধেকটা গাছে রেখে আসতাম। আমার মতো ছোটোবেলা যাদের গ্রামে কেটেছে তাদের শৈশবটা সত্যিই বেশ আনন্দের। সোদা মাটির গন্ধ, পাখির ডাক, সবুজে ঘেরা বন আর রং বেরঙের ফুল। প্রকৃতির সাথে এভাবেই হেসে খেলে আমাদের বড় হওয়া। আর এই যে দেখুন, রোদের মধ্যেও কি সুন্দর যেন গাছপালাগুলো তাকিয়েছে এক্ষুনি বৃষ্টি নামবে বলে। কুমড়ো শাকের ডগাগুলো যেন হাতছানি দিয়ে ডাকছে। আর এই সবুজের ফাঁকে সাদা মেঘ আর নীল আকাশ উঁকি মারছে। এর মধ্যে ধান ভাঙানোর কলে ধান নিয়ে এসেছে এক কৃষক। গ্রাম বাংলার পরিবেশে বললাম না, অনেক দৃশ্য, অনেক স্মৃতি, অনেক কিছু দেখার শেখার আছে। গ্রাম বলে যারা অবহেলা করে তারা আসলে সেখানকার দামই দিতে জানে না। এবার হবে ধান ভাঙানো। রাইস মিল রয়েছে বাড়িতে, তো ধানগুলো এবার ওখানে দিয়ে দেওয়া হলো। এবার পিসামশাই মেশিনটাকে চালিয়ে দেবে। দেখুন কি সুন্দর, অনেক দিন বাদে এই ধানের গন্ধ, কি যে ভালো লাগছে। বারবার তাই ধরছি আর ধুলোটা যেন উড়ে উড়ে গায়ে আসছে। ছোটবেলায় মা ঠাকুমা বলতো ধানের ধুলো গায়ে লাগা নাকি লক্ষ্মী। মেশিন চালিয়ে দেওয়া হয়েছে, অর্ধেকটা ভাঙা হলো। তুষ বেরোচ্ছে, ধানের খোসাকে তুষ বলা হয়। দেখুন, আর এই চালগুলো জানেন তো বেশ গরম। বারবার পিসমশাই পাল্টে পাল্টে এভাবে সরিয়ে দিচ্ছে। এই দেখুন এভাবে। আর এই যে উপরে ধানগুলো আস্তে আস্তে মেশিনের মধ্যে ঢুকে যাচ্ছে। ছোটোবেলায় আমরাও এরকম তাকিয়ে বারবার করে উঁকি মেরে দেখতাম। আজও তাই করলাম, বারবার করে উঁকি মেরে মেরে দেখছিলাম। আর ওই কৃষক ভদ্রলোক উনি এভাবে বস্তাগুলো ঢেলে দিচ্ছিলেন। অনেক আগে গ্রাম বাংলায় মা ঠাকুমারা ঢেঁকিতে ধান ভাঙত। সে কতই না কষ্টকর ছিল। তারপর আস্তে আস্তে কালক্রমে মেশিন এলো, মেশিনের ধান ভাঙা হলো, তখন খানিকটা সাশ্রয় হলো। সত্যি তাই, আজ আমরা কত সুখী। বস্তা ভরে চাল কিনে নিয়ে আসি, দিব্যি ভাত রান্না করে খাই। কিন্তু আজ থেকে কত বছর আগে এই ধান ঢেঁকিতে ভেনে তারপরে চাল বানিয়ে ঝেড়ে হাতে তারপর কলসি ভরে রাখা হতো। মা ঠাকুমাদের এখন একটু সাশ্রয় হয়েছে, তারা একটু বিশ্রাম নিতে পারছে। আগে সেই বিশ্রামের অবকাশ ছিল না। আগে যে চালটা দেখালাম প্রথমবার ভাঙা হলো, এবার দ্বিতীয় রাউন্ড হবে। দ্বিতীয় রাউন্ড এই দেখুন বস্তা ভরে ঢেলে দিচ্ছে। এবার হবে চাল, পুরোপুরি চাল হবে। তুষ বেশ খানিকটাই বেরিয়ে যাবে। এই দেখুন পিসামশাই ঝেড়ে ঝেড়ে তুষটা ফেললো, অল্প একটু তুষ রয়েছে। আমিও তখন একটু হাত দিয়ে ধরে দেখলাম চালগুলো বেশ গরম। এই দেখুন এটাই হচ্ছে ধানের তুষগুলো রয়েছে, মানে একবার ভাঙা হয়েছে। আর এই যে এখন নিচে পড়ছে, এটা হচ্ছে দ্বিতীয়বারে। দেখুন চালগুলো কি সুন্দর হয়েছে, মুক্তোর দানার মতো। একটা চালও জানেন তো ভাঙেনি। মা কাকিমাদের আগে এই জিনিসটা কিভাবে যে আন্দাজ থাকতো, ধান কতটুকু সিদ্ধ করলে, কতটুকু শুকালে চালগুলো আস্ত থাকবে, সেটা যেন ওদের কোনো কিছু মাপকাঠি ছাড়াই ওরা বুঝতে পারে। তখনকার জন্য গুগল ছিল না, তাদের হাতের আন্দাজ, রোদ দেখে বুঝতে পারত।
চালগুলো দেখে কি সুন্দর লাগছে। এবার হবে ঝাড়াই বাছাই। এখানে দেখলাম এবার পিসেমশাই একটা ঝাড়াই করা মেশিন কিনেছে। আমি ভাবলাম চাল তুমি ঝেড়েও দেবে? বলছে হ্যাঁ। পরে ভাবলাম সত্যি, আগে বস্তায় বস্তায় আমার পিসিমাকেই দেখেছি বস্তায় বস্তায় চাল ঝেড়ে তারপর হাটে বিক্রি করতো বস্তা ভরে। এই দেখুন কি সুন্দর ঝেড়ে, বাকি যে তুষগুলো ছিল পুরো ঝেড়ে তারপর বস্তা ভরে বাড়িতে নিয়ে যাবে। কাকিমাদের জেঠিমাদের একটু সাশ্রয় হয়ে যাবে। তা না হলে সত্যি এতগুলো চাল কুলোতে করে ঝেড়ে বস্তা ভরে রাখা বড়ই কষ্টকর। এটা হচ্ছে ঝাড়াই করা মেশিন। এটা এবছর গিয়ে দেখলাম পিসেমশাই কিনেছে। পরিষ্কার একদম চাল। এই যে রাইস মিল, আর ওটা হচ্ছে ঝাড়াই করা মেশিন, আর কুলো নয়। চলুন, ধান ঝাড়া হলো, এবার তাহলে একটু কাঁঠাল খেয়ে নিই। পিসির বাড়ির কাছের খাজা কাঁঠাল হয়েছে, তো ওখানে গিয়ে আমি খেলাম আর বললাম একটা কাঁঠাল আমাকে দিয়ে দাও। তো এই কাঁঠালটা আমি নিয়ে এসেছি বাড়িতে। বেশ খাজা খাজা কাঁঠাল খেতে কিন্তু আমার বেশ লাগে। জানেন তো, কাঁঠাল কিন্তু জগন্নাথের খুব প্রিয় ফল। তো কাঁঠালগুলো ছাড়িয়ে আমি একটু হাতে তেল লাগিয়ে তারপর ছাড়িয়ে নিলাম, না হলে কাঁঠালের কষ হাতে লেগে গেলে তুলতে বেশ খাটনি। তো চলুন, আমি শুধু শুধুও খাই, আবার দেখি মুড়ি দিয়ে খাওয়া যায়। গ্রামে মা কাকিমারা মুড়ি দিয়েই বেশ এই কাঁঠাল খেত। তার কারণ হচ্ছে কাঁঠাল খেলে অনেকের একটু হজমে অসুবিধা হয়, মুড়িটা সে গ্যাসটা টেনে নেয়। আগেকার দিনের মানুষের সত্যিই বুদ্ধির তারিফ করতে হবে বটে। এখন যেমন আমরা গ্যাসের ট্যাবলেট খেয়ে গ্যাস কমাই, তাদের তখন খাবার দাবারের সাথে দেখবেন একটা না একটা কিছু কারণ লুকিয়ে আছে। হয়তো তারা যুক্তি দিয়ে বোঝাতে পারছে না, কিন্তু কারণ একটা ঠিক আছে, বা ওষুধি গুণ একটা আছে পাতায়, শাক পাতায়। কিংবা কাঁঠাল খেয়ে কেউ জানেন তো এই একটা দানাও খেয়ে নেয়, তাতেও কিন্তু হজম বাড়ে। তা আমিও মুড়ি দিয়ে একটুখানি খেয়ে নিলাম। আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন।